ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখনের সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। এই শুভক্ষণে, শুভ মুহূর্তে ভগবানের সকল ভক্ত শ্রোতাবৃন্দকে আমার নমস্কার, সুপ্রভাত। আজ আলোচনা করব বা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের আজ 6ষ্ঠ পর্ব। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ রজগুণের লক্ষণগুলো বলেছেন, সত্যগুণের লক্ষণগুলো বলেছেন। কি কি গুণ প্রকট হলে, কি কি গুণ আমাদের চরিত্রে, কি কি ভাব আমাদের চরিত্রে, ব্যবহারে, স্বভাবে প্রকট হলে কোন গুণ প্রকট হয়েছে বলে বোঝা যায়, তৎসম্বন্ধে ভগবান বলেছেন। আজ আমরা আলোচনা করব তমগুণ সম্বন্ধে। তমগুণের বৃদ্ধি হলে আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে, আমাদের স্বভাবে কি কি লক্ষণ প্রকাশ পায়, বা তমগুণাচ্ছন্ন ব্যক্তিকে চেনার বা জানার উপায় কি কি লক্ষণ দেখে আমরা তাকে চিনতে বা জানতে পারি। ভগবান তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কি লক্ষণ প্রকট হয় তৎসম্বন্ধে ভগবান যে শ্লোকটি বলেছেন, ভগবান বলেছেন অপ্রকাশ প্রকৃতশ্চ অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদমহ এইবচ তমসেত্যানি জানতে বিবিধে কোন নন্দন। বলছেন অর্জুন, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে মানুষের জ্ঞানের প্রকাশ হয় না, তাহার বিবেক বুদ্ধি ম্লান হয়ে যায়, কর্ম করবার কোনো চেষ্টাই থাকে না, কর্তব্য নির্ণয়ে ভ্রান্তি জন্মায় এবং জ্ঞাতব্য বিষয়ের বিপরীত জ্ঞান লাভ হয়। অর্থাৎ তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পায় তৎসম্বন্ধে ভগবান এই শ্লোকটি বললেন। প্রথমেই বলছেন অপ্রকাশঃ, অর্থাৎ তমগুণ দ্বারা চিত্ত আচ্ছন্ন হলে তখন কোনো বস্তুরই যথার্থ জ্ঞান লাভ হয় না, যথার্থ স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি না, বিবেক বুদ্ধি নিষ্প্রভ হয়ে যায়, মলিন হয়ে যায়। তমগুণ দ্বারা আচ্ছন্ন হলে এই লক্ষণগুলো প্রকট হয়। এটি সত্যগুণের বিপরীত। সত্যগুণ প্রকট হলে যেমন জ্ঞানের প্রকাশ হয়, চিত্ত শান্ত এবং নির্মল হয়ে ওঠে, কিন্তু তমগুণ প্রকট হলে সে জ্ঞান আচ্ছন্ন হয়ে যায়, অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে যায়, কোনো বস্তুরই যথার্থ স্বরূপ সে উপলব্ধি করতে সমর্থ হয় না, বিবেক বুদ্ধি নিষ্প্রভ এবং মলিন হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে অপ্রবৃত্তি। তমগুণের আরেকটি লক্ষণ হচ্ছে অপ্রবৃত্তি। রজগুণ কিন্তু প্রবৃত্তি সূচক, প্রবৃত্তিময়, কিন্তু তমগুণ এই রজগুণের বিপরীত লক্ষণ। কোনো বস্তু পাওয়া বা রক্ষার নিমিত্তে কোনো ইচ্ছা দেখা যায় না। রজগুণ প্রাপ্ত হলে কোনো প্রবৃত্তি থাকে না, কোনো কিছুকে পাওয়া বা রক্ষা করবার যে ইচ্ছা বা তাগিদ, এটা কিন্তু তমগুণাচ্ছন্ন ব্যক্তির মধ্যে দেখা যায় না। অর্থাৎ তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কোনো বস্তুকে পাওয়া বা রক্ষার জন্য যে ইচ্ছা, এটা কিন্তু জাগ্রত হয় না, বা এই লক্ষণ প্রকাশ পায় না। অর্থাৎ পুরুষার্থ লাভের কোনো চেষ্টা সে করে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি হলো মনুষ্য জীবনের পুরুষার্থ। মানুষ এই 4টিকেই লাভ করতে চায়, কিন্তু তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কোনো পুরুষার্থ লাভের সে চেষ্টা করে না, কারণ সে খুব অলস হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়ে, তার ইচ্ছা জাগ্রত হয় না। কোনো কিছুকে পাওয়ার বা কোনো কিছুকে রক্ষা করবার যে ইচ্ছা, মানসিক যে একটা ইচ্ছা বা তাগিদ, এটা সে অনুভব করে না। তৃতীয় হচ্ছে প্রমাদ, অর্থাৎ ভ্রম। কোন সময়ে কোন কর্ম কর্তব্য অথবা কর্তব্য জানিয়াও তাহা ভুলিয়া যাওয়া, তা না করা, এটা তমগুণের লক্ষণ। এবং এই তমগুণাচ্ছন্ন ব্যক্তিগণ অনবধান, সবসময় সচেতন নয়, সজাগ নয়, অসাবধানী,
অনবধান, কোনো বিষয়ে তাদের কোনো মনোযোগ নেই, সবসময় চঞ্চল ও স্থির, কোনো মনোযোগ নেই তাদের মধ্যে। প্রমাদ। চতুর্থ হচ্ছে মোহ। তমগুণ প্রধান ব্যক্তি কর্তব্য নির্ণয়ে অসমর্থ হয়, অথবা যাহা অকর্তব্য তাহাকেই কর্তব্য মনে করে, এবং সে সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য মনে করে। ভুল বা ভ্রান্তি অর্থাৎ অজ্ঞানতায় সে নিমজ্জিত। তাই জ্ঞান গ্রহণ করবার ইচ্ছে তাদের মধ্যে থাকে না, জানবার ইচ্ছা, বোঝবার ইচ্ছা, তার মধ্যে তাদের কোনো কিছু ইচ্ছা জানবার বা বোঝবার এ সমস্ত ইচ্ছা বা প্রবৃত্তি তার মধ্যে থাকে না। সে অলস, অজ্ঞানী, অবিবেচক। তাই সে যা কিছু কর্তব্য অকর্তব্যকেই কর্তব্য বলে মনে করে, যা সত্য তাকে অসত্য বলে মনে করে, আর অসত্যকে সত্য বলে মনে করে। তার ভুল বা ভ্রান্তি জন্মায় তার চরিত্রের মধ্যে, তার ভাবের মধ্যে। ভগবান পরের শ্লোকে বললেন, যদা সত্যে প্রবিদ্ধেতু প্রলয়ং জাতি দেহভূত তদত্ত বিদ্যাং লোকনমলান প্রতিপদ্যতে। বলছেন অর্জুন, সত্যগুণের বৃদ্ধির অবস্থায় কাহারও মৃত্যু হইলে তিনি উত্তম তত্ত্ববিদগণের প্রাপ্য নির্মল দিব্যলোক সকল প্রাপ্ত হন। সত্যগুণের অবস্থায় মৃত্যু হলে, সত্যগুণ মানুষের মধ্যে যখন জ্ঞানের প্রকাশ হয় তখন সে শান্ত এবং নির্মল হয়ে পড়ে, শান্ত স্থির হয়ে পড়ে। দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্ত ভাব, অহিংস এই ভাব প্রকট হয়ে ওঠে সত্যগুণ ব্যক্তির মধ্যে। কামনা বাসনা দ্বারা চালিত হয় না, ব্যক্তি স্বার্থ নিয়ে চলে না, লোভ, ক্রোধ, মোহ এই সমস্ত যে মলিনতা সত্যগুণ সম্পন্ন ব্যক্তির মধ্যে থাকে না। অর্থাৎ সত্যগুণ সম্পন্ন ব্যক্তির মধ্যে স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসব না থাকায় তার চিত্ত শান্ত এবং স্থির হয়ে, শান্ত এবং নির্মল হয়ে পড়ে, জ্ঞানের অভিমুখী হয়ে পড়ে। তো এমন ব্যক্তি যার চরিত্রে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্ত ভাব, অহিংস ভাব ফুটে উঠেছে, এমন গুণসম্পন্ন ব্যক্তি, এমন সত্যগুণ সম্পন্ন ব্যক্তি যদি মৃত্যু হয়, তিনি উত্তম তত্ত্ববিদগণের প্রাপ্য নির্মল দিব্যলোক সকল প্রাপ্ত হন। দিব্যলোকে, স্বর্গলোকে গমন করেন, দিব্যলোকে তিনি গমন করেন, নির্মল দিব্যলোকে। পরের শ্লোকে ভগবান বললেন, রজসী প্রলয়াঙ্গত্তা কমসঙ্গীষু জায়তে তথা প্রণীনস্থ মহসি মূঢ় জনীষু জায়তে। বলছেন অর্জুন, রজগুণের বৃদ্ধির অবস্থায় কাহারও মৃত্যু হলে সে সর্বদা কাম্য কর্মে রত ব্যক্তিগণের মধ্যে জন্মগ্রহণ করেন, আর তমগুণের বৃদ্ধির অবস্থায় দেহত্যাগ করলে মৃত ব্যক্তি অজ্ঞানী মহাচ্ছন্ন লোকদিগের মধ্যে অথবা পশ্চাদি বা পশুজনিত পশুদের অধম জনিতে জন্মলাভ করেন, পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেন। অর্থাৎ সত্যগুণের বৃদ্ধির অবস্থায় কাহারও মৃত্যু হলে সে দুঃখহীন লোকে গমন করেন, স্বর্গলোকে গমন করেন। অর্থাৎ ইহারা দেবলোক, স্বর্গলোক বা ব্রহ্মলোক প্রভৃতি নামে, এই যে দুঃখহীন লোক বলতে আমরা কি বুঝি, দেবলোক, সূর্য বা স্বর্গলোক বা ব্রহ্মলোক বুঝি। তো সেই লোকে গমন করেন। এবং অপর দুই লোক, অর্থাৎ রজগুণের বৃদ্ধির অবস্থায় মৃত্যু হলে সে কর্মাসক্ত লোকদিগের মধ্যে, কর্মে আসক্ত যে সমস্ত লোক, কর্ম অজ্ঞানময় কর্মে লিপ্ত কর্মাসক্ত লোকদিগের মধ্যে, এবং তমগুণের অবস্থায়, তমগুণ নিয়ে কোনো ব্যক্তি মৃত্যু হলে, মারা গেলে সে পশু পক্ষীদের মধ্যে জন্মগ্রহণ করেন বা পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করেন, অধম জনিতে জন্মগ্রহণ করেন। তো গীতায় পূর্বেই বলা হয়েছে যে মৃত্যুকালে মানুষের মনে যে ভাবের উদয় হয়, মৃত্যুর পর সে সেই ভাবই লাভ করেন। অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্রত্ব সন্দেহ।
মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, মৃত্যুর পরে সেই স্বভাবই প্রাপ্ত হন। মৃত্যুর পরে আবার যখন সে দেহ ধারণ করে, সেই স্বভাব নিয়ে সে আবার জন্মগ্রহণ করেন। তাই ভগবান বলেছেন যে জং জং ব্যাপী শরণ ভাবং তস্তন্তে কলেবরং তং তমে বৈতিকন্তর সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে, মৃত্যুর পরে সে সেই ভাবই প্রাপ্ত হয়। অর্থাৎ মৃত্যুকালীন মানসিক চিন্তার সহিত জীবনব্যাপী চিন্তা এবং কর্মের একটা গভীর সম্বন্ধ আছে। জীবনব্যাপী যে চিন্তা মানুষের মনে প্রবল থাকে, মৃত্যুকালে সেই চিন্তায় মানুষের মনে উদিত হয়। এটি তো স্বাভাবিক। যারা কেবল সাংসারিক সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে, তো মৃত্যুকালে সেই সংসার চিন্তা তাকে ব্যাকুল করে তোলে। পক্ষান্তরে এরা সারা জীবন ব্যাপী ভগবত চিন্তার সহিত, ভগবানের চিন্তার সহিত জীবন অতিবাহিত করেন। যাই করুন না কেন, ভগবানের নাম করছেন, ভগবানের ধ্যান করছেন, ভগবানের জপ করছেন, হ্যাঁ, মৃত্যুকালে কিন্তু সেই ভগবত চিন্তার মনে উদিত হবেই। মানুষের মনে উদিত হবেই। স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ এগুলো থেকে, এই সমস্ত মলিনতা থেকে যে নিজেকে সরিয়ে ফেলতে পেরেছেন, তার চিত্ত নির্মল এবং শুদ্ধ হবেই। এবং মৃত্যুকালে সেই শুদ্ধ চিত্তে ভগবানের কথা স্মরণ হবেই, ভগবানের ভাব প্রকট হবেই। তো তাই ভগবান বলেছেন যে মৃত্যুকালে যদি রজগুণ বৃদ্ধি পায়, তো সারা জীবন যদি রজগুণের সঙ্গে আমি থাকি, রজগুণ প্রধান হয়ে থাকি, তাহলে মৃত্যুকালে সেই রজগুণ প্রকট হবেই। যদি তমগুণাচ্ছন্ন হয়ে আমি জীবন যাপন করি, তো মৃত্যুকালেও সেই তমগুণটাই প্রকট হয়ে উঠবে। এবং সেই ভাব, সেই যে স্বভাব বা সেই লক্ষণ অনুযায়ী আমি যে দেহত্যাগ করলাম, আবার সেই লক্ষণগুলো নিয়ে, সেই স্বভাবগুলো, সেই তমগুণ বা রজগুণ বা সেই লক্ষণগুলো নিয়ে আমি আবার নতুন করে জন্মগ্রহণ করব। সুতরাং এই সমস্ত ভাব থেকে, ত্রিগুণাত্মক যে ভাব, স্বভাব থেকে আমাদেরকে বেরোতে হবে। নিজেকে জানতে হবে, বুঝতে হবে, জেনে বুঝে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের এই স্বভাবকে পরিবর্তন করতে হবে। কারণ মানুষ যে স্বভাব সারা জীবন ধরে অর্জন করে, মৃত্যুকালে সেই স্বভাবই প্রকট হয়ে ওঠে চরিত্রে, সেই ভাবই প্রকট হয়ে ওঠে, সেই স্বভাব নিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অন্তিমকালে, আবার সেই স্বভাব নিয়েই আবার সে জন্মগ্রহণ করে। তাই জন্ম থেকে আমাদের স্বভাব তৈরি হয়ে যায়, জন্মের আগে থেকে আমাদের স্বভাব আমাদের শরীরের মধ্যে ঢুকে গেছে। তাই জীবনে এই স্বভাবটাকে আমাদের পরিবর্তন করতে হবে। কুস্বভাব, তমগুণাচ্ছন্ন স্বভাব বা রজগুণ সম্পন্ন যে স্বভাব, এই স্বভাবকে ত্যাগ করে সত্যগুণ সম্পন্ন হতে হবে। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন সত্যগুণ, গুণসমূহের মধ্যে তিনি সত্যগুণ, অর্থাৎ সত্যগুণ হলো ভগবানের বিভূতি। তো এই সত্যগুণকে আশ্রয় করে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব বা জ্ঞানকে আশ্রয় করে চিত্তকে শুদ্ধ এবং নির্মল করতে হবে। চিত্ত থেকে স্বার্থ, ক্রোধ, লোভ, অহংকার এই সমস্ত মলিনতাকে দূর করে চিত্তকে শুদ্ধ এবং নির্মল করতে পারলেই চিত্তে শান্তি আসবে, চিত্তে আনন্দ আসবে, সুখ আসবে। কিন্তু সেই সুখ বা জ্ঞানের অহংকারকে ত্যাগ করে আমাকে নিরহংকারী, নিঃস্বার্থ হয়ে ভগবানের উদ্দেশ্যে যদি আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি, তাহলে এই ত্রিগুণের বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে, স্বভাবের বন্ধন থেকে, দেহ প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই আমাদের মুক্তি আমাদের ইচ্ছের উপর নির্ভর করছে, তাই তো? আমাদের মুক্তি আমাদের ইচ্ছের উপর নির্ভর করছে। যদি আমরা মনে করি নিজেকে পরিবর্তন করব, নিজেদের চিন্তা চেতনাকে পরিবর্তন করব, তাহলে আমরা নিজেরা করতে পারি। তো কখন করতে পারি? যখন আমরা বুঝবো, যখন আমরা নিজেকে বুঝতে পারবো যে এই ত্রিগুণের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি এবং এই তিনটি গুণের ভাব এই লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে, তাহলে আমার মধ্যে কি কি লক্ষণ প্রকট হয়ে উঠছে আমি তো নিজেই বুঝতে পারবো। অন্যদের চাইতে আমি নিজেই বুঝতে পারবো। তিনি কি গুরু বুঝতে পারবেন আমার মনের মধ্যে কি ভাব? আমি বুঝতে পারবো। তাই আমার চরিত্র, আমার ভাব,
আমার দৃষ্টি, সবকিছু আমাকেই পাল্টাতে হবে, আমাকেই পরিবর্তন করতে হবে। আমার মুক্তি আমার নিজের ইচ্ছের মধ্যেই আছে, নিজের ভাবনার মধ্যে আছে, নিজের জ্ঞানের মধ্যে আছে। তাই আধ্যাত্মিক জ্ঞান বা গীতা জ্ঞান গ্রহণ করে আমাদেরকে সেই জ্ঞান অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। যদি আমরা আমাদের পরিবর্তন করতে পারি নিজেকে, তাহলে আমরা এই স্বভাবের বন্ধন থেকে, এই দেহ প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা সত্যগুণকে আশ্রয় করে দিব্য লোকে, স্বর্গলোকে বা ব্রহ্মলোকে আমরা গমন করতে পারি। আমরা নিজেকে আরো অনেক উন্নত করতে পারি। ভগবান পরের শ্লোকে বললেন, কর্মণঃ সুকৃতি সাহু সাত্বিক নির্মল ফলম রজসঞ্চুপলং দুঃখম জ্ঞানং তমস ফলম। বলছেন অর্জুন, সাত্বিক পুণ্যকর্মের ফল নির্মল সুখ, রাজস্বিক কর্মের ফল দুঃখ, আর তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান। ঋষিগণ এইরূপই বলিয়াছেন। অর্থাৎ রজ এবং তমগুণকে অভিভূত করিয়া সত্যগুণে যদি উদ্ভব হয়, সত্যগুণ যদি প্রকট হয়ে ওঠে, তাহলে যে কর্ম হয়, সত্যগুণ সম্পন্ন হয়ে সাত্ত্বিক ভাবে যে কর্ম করা হয়, তাহাই হচ্ছে সাত্ত্বিক কর্ম। এবং এরূপ কর্মকেই সাধারণত পুণ্য কর্ম বলা হয়। তো এই কর্মের ফল হচ্ছে নির্মল হয়। দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস, এই ভাব নিয়ে যে কর্ম আমরা ভগবানের উদ্দেশ্যে করি, সেই কর্মই হলো সাত্ত্বিক কর্ম। এবং এরূপ কর্মকেই পুণ্য কর্ম বলা হয়। এবং এই কর্মের ফল হচ্ছে নির্মল হয়। ভগবান বলছেন নির্মল হয়। রজস কর্ম চিত্তে কামনা বাসনা হইতে উদ্ভূত হয়। রজস কর্ম কামনা বাসনা থেকে উদ্ভূত হয়। রাজসিক কর্ম যাকে বলা হয়, এই রাজসিক কাজই, রাজসিক যে কর্ম যেহেতু কামনা বাসনা থেকে উৎপত্তি হয়, কামনা বাসনা মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। কারণ আমরা যে আকাঙ্ক্ষা করি, যদি আকাঙ্ক্ষা পূরণ না হয় তাহলে তা দুঃখ দেয়। কিন্তু যা কিছু আমরা লাভ করছি, যা কিছু আমরা নিজের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য গ্রহণ করছি, তো সেটাই যে আমাকে চিরদিন সুখ বা আনন্দ দেয় তা তো নয়। বিষয় কখনো মানুষকে চিরদিন সুখ দিতে পারে না। যাকে আজ আমরা কাম্য বস্তু বলে মনে করছি, কাল তো তাকে আমরা বর্জন করছি, মনে করছি এটা না হলে নয়। একসময় মনে হচ্ছে না, এইটার জন্য আমি এত কিছু বলেছিলাম, চেয়েছিলাম, ছি, তো সামান্য ব্যাপার। তো বিষয় সুখ এটা তুচ্ছ, ক্ষণস্থায়ী। তো রজগুণ সম্পন্ন ব্যক্তি সর্বদা সেই বিষয় সুখকে আঁকড়ে ধরেন, বিষয়কে আঁকড়ে ধরেন। তাই বিষয় থেকে যে সুখ বা আসে, সেটা ক্ষণিকের জন্য সুখ আসে, কিন্তু পরবর্তীকালে তার দুঃখই নিয়ে আসে। তো এই জন্য বলছেন যে কামনা বাসনায় জাগ্রত হয়ে যারা জীবন যাপন করেন, রজগুণ সম্পন্ন হয়ে যারা জীবন যাপন করেন, তাদের থেকে যে কর্ম হয় রাজস্বিক কর্ম, এই রাজস্বিক কর্মের ফল হচ্ছে দুঃখ। ইহা হইতে কেবল দুঃখই উৎপন্ন হয়। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য কামনা বাসনায় প্রণোদিত হয়ে অজ্ঞানতার দ্বারা যারা কর্ম করছেন, সেই কর্মের ফল কিন্তু দুঃখ হয়। রাজস্বিক কর্মের ফল দুঃখ, পরিণাম দুঃখ। আর তামসিক কর্মের ফল মূঢ়তা। অজ্ঞানাচ্ছন্ন হয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জন না করে বিচার বিবেচনাহীনভাবে, অনবধানে, অলসতায়, নিদ্রামগ্ন হয়ে, জড়গ্রস্ত হয়ে কোনো কিছুকে পাওয়ার বা জানবার ইচ্ছে তার মধ্যে নেই, রক্ষা করবার ইচ্ছে তার মধ্যে নেই, এমন হয়ে যারা জীবন যাপন করছেন, সেই মূঢ় জীবন, এই মূঢ়ময় জীবন, অজ্ঞানময় জীবন হইতে যে কর্ম হয়, সেই কর্মের দ্বারা যে ফল হয়, ভগবান বলছেন সেই ফল আমাদের কি করে অধপাতিত করে। অজ্ঞানময় কর্মের মধ্য দিয়ে যদি আমরা চলি, মূঢ় জীবন যাপন করি, কোনো কিছুকে জ্ঞান গ্রহণ করবা, ভগবান সম্বন্ধে জানবার বা বোঝবার ইচ্ছে যদি না থাকে, তাহলে
যে জীবন, সেই জীবন হলো মূঢ়ময় জীবন, অজ্ঞানময় জীবন, তামসিকময় জীবন। এবং এই তামসিক জীবন থেকে যে কর্ম, সেই তামসিক কর্ম, সেই কর্ম আমাদের অধপাতিত করে, অধমজনিত, মনুষ্যজনিত নয়, মনুষ্য নয়। পরবর্তীকালে পশু পক্ষীতে আমাদের জীবনযাপন, পশু পক্ষী হয়ে আমাদের জন্ম লাভ করতে হবে, মনুষ্য জীবন আর সে পাবে না। তামসিক কর্মের ফল, তামসিক কর্মের পরিণাম এমন এমন তুচ্ছ, এমন সামান্য। তাই আমাদের জীবন থাকতে, দেহ থাকতে, শরীর থাকতে, মন থাকতে, যদি আমরা আমাদের ইচ্ছেকে জাগ্রত করতে পারি, সদিচ্ছা, শুভ ইচ্ছাকে জাগ্রত করতে পারি, যে আমি নিজেকে পরিবর্তন করব, আমার স্বভাবের পরিবর্তন করব, এই মুহূর্ত থেকে, এই যে ঘুম ভেঙেছে, এই যে ঘুম থেকে জেগে উঠলাম, সূর্য উঠবে, এই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মনের মানসিকতা, আমার স্বভাবের পরিবর্তন ঘটাবো, আমার দৃষ্টির পরিবর্তন ঘটাবো, তাহলে আমরা করতে পারি। যদি আমাদের মনের মধ্যে সেই সংকল্প জাগ্রত হয়, ইচ্ছে জাগ্রত হয়, তাহলে কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, একদিনে পরিবর্তন সম্ভব নয়, কিন্তু যদি আমাদের মনের মধ্যে সেই ইচ্ছে থাকে, তাহলে আমরা বারবার নিজেকে কন্ট্রোল করে পরিবর্তন করতে পারি। স্বভাব যদি আমরা বারবার অভ্যাসের মধ্য দিয়ে আমরা আমাদের চরিত্রকে, আমাদের মানসিকতাটাকে বদলাতে পারি। সেজন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান সংস্পর্শে আসা উচিত, সৎসঙ্গে থাকা উচিত, এবং আমাদের সমস্ত যে কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যেই করা উচিত। আমরা সাংসারিক কর্ম বা সামাজিক কর্ম, গৃহস্থ কর্ম, যাই কর্ম করি না কেন, সমস্ত কর্মকেই মনে করতে হবে ভগবানের উদ্দেশ্যেই করছি। যাদের জন্য করছি তাদের মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বরই সত্য, আর সবই হলো অসত্য, অনিত্য। তাই সত্যের উদ্দেশ্যে, নিত্যের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে আমাদের সকল কর্তব্য কর্ম। সুতরাং ভগবানের উদ্দেশ্যে যখন আমরা কর্ম করি, তখন আমরা আমাদের মনের মধ্যে থেকে স্বার্থ, হিংসা, ক্রোধ এসব কিছু ত্যাগ করে করি। সুতরাং আমরা যদি আমাদের জীবনের সারাদিনের যে কর্ম, কর্তব্য কর্ম ব্যবহার যদি আমরা স্বার্থহীনভাবে, ক্রোধহীনভাবে, লোভ মোহ অহংকারহীনভাবে যদি করতে পারি, সে মন্দিরের মধ্যে হোক আর মন্দিরের বাইরেই হোক না কেন, সমস্ত কর্মই যদি আমরা এভাবে করতে পারি, ভগবানের উদ্দেশ্যেই করতে পারি, এই সমস্ত সকল মলিনতাকে ত্যাগ করে, তাহলে আমরা সত্যগুণ সম্পন্ন হতে পারি। আমরা ইচ্ছে করলেই হতে পারি, চেষ্টা করলেই হতে পারি, মনের ভেতর থেকে হতে পারি। তার জন্য আপনাকে বিরাট কিছু আপনাকে কি বলে, ধর্মের যে বিভিন্ন রকমের বিধিবিধান আছে পালন করতে হবে, এমনটা নাও হতে পারে। আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই, সুতরাং আমি ভেতর থেকে যদি নিজেকে পরিবর্তন করতে চাই, ইচ্ছে প্রণোদিত হয়ে, শুভ ইচ্ছে প্রণোদিত হয়ে, তা কে আমাকে ঠেকাতে পারে? কোন বিধান আমাকে পৌঁছে দেবে? যদি আমার মনের মধ্যে যদি ইচ্ছেটা ভালো না থাকে, তাহলে আমাকে বিধান কি আমাকে পৌঁছে দিতে পারে? কখনোই পৌঁছে দিতে পারে না। সুতরাং নিজেকে ভালো দিকে, ভালো পথে নিয়ে যাওয়ার জন্য নিজেকেই ভাবতে হবে, নিজের চরিত্রকে বদলাতে হবে, বাহ্যিক আচার আচরণ নয়, অন্তর থেকে বুঝে নিজেকে পরিবর্তন করতে হবে। এবং সেই পরিবর্তনই আপনাকে ভালোর দিকে, শুভের দিকে, ভগবানের দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আপনাকেও নিয়ে যাবে। এবং আপনাকে দেখে আপনার পরিবার, আপনার প্রতিবেশীরাও, তারাও কিন্তু আপনাকে দেখে পরিবর্তন হবে, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার ভাব দেখে। এটাই হলো আসল ধর্ম। মানুষ কিছু ধারণ করে। কি ধারণ করে? সত্যকে ধারণ করে। তো সত্যকে ধারণ করলেই আপনার মধ্যে সুস্বভাব বা সাত্ত্বিক ভাব জাগ্রত হবেই। আর সাত্ত্বিক ভাব জাগ্রত হলেই আপনি আনন্দময় হয়ে থাকবেন, জ্ঞানময়, আনন্দময়, সুখময়, প্রেমময় হয়ে থাকবেন। এবং সেই ভাবই আপনাকে দেবলোকে, ঊর্ধ্বলোকে, ব্রহ্মলোকে, নির্মল লোকে আপনাকে পৌঁছে দেবে। সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, শুভ ইচ্ছা জাগ্রত হোক। সকলে ভালো থাকবেন। এই শুভ প্রভাতে আপনাদের আবার নমস্কার জানাচ্ছি।
হরে কৃষ্ণ, জয় গীতা। ওম তৎসৎ।